এখন আমরা একটু দেখব কিভাবে আমরা এই উইন্ডোজ সার্ভার থেকে উইন্ডোজ 10 পিসিটার মধ্যে ডিএসসিপি করে আইপি দিতে পারি, আর দেখব ম্যাক বাইন্ডিং। এই দুইটা কাজ দেখি। এর জন্য আমাকে কি করতে হবে? ডিএসসিপি এখানে ইনস্টল করতে হবে। ডিএসসিপিটা ইনস্টল করার জন্য আমি এখান থেকে ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পর অ্যাড রুলস অ্যান্ড ফিচারে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে বড় করি, এই যে এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এখান থেকে এই যে ডিএসসিপি সার্ভার এটাকে অ্যাড করব। অ্যাড করার পরে এখান থেকে অ্যাড ফিচারে ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এখান থেকে যদি রিস্টার্ট নিতে চাই রিস্টার্ট দিব, তারপর ইয়েসে। আচ্ছা, আমি এখান থেকে নোতে ক্লিক করলাম কারণ আমি রিস্টার্ট দিতে চাই না। তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, এটা ইনস্টল নিবে তারপর। আচ্ছা, আমাদের এখানে ডিএসসিপিটা ইনস্টল হয়ে গেছে। তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে তারপরে এই যে ফ্ল্যাগ অপশনের মধ্যে, এই যে ফ্ল্যাগ আইকনটার মধ্যে নোটিফিকেশন অপশনে যাওয়ার পরে এখান থেকে কমপ্লিট ডিএসসিপি কনফিগারেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তারপর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তারপর এখানে যা আছে তা রেখে কমিটে ক্লিক করব। দেখুন এখানে ডান দেখাচ্ছে, আর কিছু না, আমাদের ডিএসসিপি ইনস্টল হয়েছে। এখন আমরা ডিএসসিপি করে আইপি দিব কাকে? এই যে আমাদের এই পিসিটাকে। দেখি আমরা এর জন্য কোথায় যাব? টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখান থেকে ডিএসসিপি অপশনটাকে খুঁজব। ডিএসসিপি অপশনটা কোথায় আছে? এই যে ডিএসসিপিটাকে আমরা এখান থেকে যাওয়ার পরে একটু বড় করে নেই, আর এখানে ডাবল ক্লিক করব। এই যে আইপি ভার্সন 4 এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইখান থেকে আমরা কি করব? এই যে আমরা এখানে রাইট ক্লিক করব। আইপি ভার্সন 4 এ রাইট ক্লিক করার পরে এখানে নিউ স্কোপ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। এইখানে একটা নাম দিব, আমি এখানে ডিএইচসিপি নাম দিলাম, ডিএইচসিপি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। আর এখানে কি করব? একটা রেঞ্জ দিতে হবে, কত আইপি থেকে কত আইপি পাবে। তা আমি এখানে রেঞ্জ দিলাম 192 168। আমরা ল্যান্ড পোর্টে যে আইপিটা দিয়েছিলাম এরপরের আইপি গুলো দেবো। এখান থেকে আমরা 2 থেকে শুরু করে আমি দিয়ে দিলাম এখান থেকে 192.168.1 ডট কত 1.1.254 পর্যন্ত পাবে। সাবনেট সে অটোমেটিক নিয়ে নেবে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এক্সক্লুডেড মানে এখান থেকে কত আইপি থেকে কত আইপি আমরা বাদ দিতে চাই। বাদ দেওয়ার জন্য আমি এখান থেকে আমি দিয়ে দিলাম, যেরকম ধরেন 192.168.1.2 থেকে 1.2 থেকে আমি দিয়ে দিলাম যে প্রথম 53টি আইপি পাবে না, 192.168.1.53। তো এতটুকু আইপি পাবে না। তো আমি এতটুকু রেঞ্জ দেওয়ার পর অ্যাডে ক্লিক করব। দেখবেন 54 থেকে সে আইপি পাবে। নেক্সটে ক্লিক করব। তারপর এখানে কত টাইম পর্যন্ত আপনি আইপিটা ডিসিপি করে সে আইপিটার ক্লায়েন্ট আইপি কতক্ষণ পর্যন্ত দিতে চান, তো 8 দিন পর্যন্ত আপনি এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার দিস অপশন নাও এটাতে ক্লিক করলে দেখুন এই যে এটাতে ক্লিক করলে কি আসে? আপনার গেটওয়েটা দিতে হবে এখানে। আর এখানে কি আছে? এই যে দেখুন, ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার দিস অপশন নাও। তা আমি কনফিগার করতে চাই, নেক্সটে ক্লিক করবো। এখান থেকে আমি গেটওয়েটা দিব। গেটওয়ে আমার কি ছিল? 192.168.1 এটা ছিল। তারপর অ্যাডে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এইখান থেকে সার্ভার নেমটা আমি দিই। সার্ভার নেম আমাদের তারেক.লোকাল। তারেক.লোকাল লিখে তারপর রিসলভে ক্লিক করলে দেখুন এইখানে এআইপিটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে এআইপিটা দেখাচ্ছে। এআইপিটা তো দেখানোর কথা না, এখানে এআইপিটা দেখানোর কথা। আচ্ছা, আমরা আবার রিসলভে ক্লিক করি। আচ্ছা, যাই দেখাক। তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এইখান থেকে সার্ভার নেম এখানে আমরা নেটবায়োসে কিছু দিব না, ওই যে উইন্ডোজ সার্ভার এটা হচ্ছে ডোমেন সার্ভার আগের ভার্সনটা ইউজ করতে হবে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সটে ইয়েসে রেখে নেক্সটে ক্লিক করে ফিনিশ। আচ্ছা, এখানে এই যে দেখুন অ্যাক্টিভাসে এখন আমি এখানে ডিএসসিপি করি আমার ক্লায়েন্ট পিসির মধ্যে। আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে যাই। আচ্ছা, এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখান থেকে এই যে নিচে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন আপনার কমান্ড দিয়েও দিতে পারেন। আমি এখানে এইভাবে গেলাম, তারপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পর এখান থেকে আইপি ভার্সন 4 এ ক্লিক করলাম। এখান থেকে অটোমেটিক সে আইপি নিবে। এই যে উপরের অপশনটাকে সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখি আমরা সে আইপি কত পাইছে এখন।
দেখুন এখানে নেট আছে, তার মানে কি ডিসিপি ধরে সে আইপি নিছে। এখন দেখি সে কত আইপি পাইছে। এই দেখুন 54 থেকে আইপিটা নিচ্ছে, 192 168 1.54। এখন যদি আমরা দেখি সিএমডির মধ্যে, এই যে দেখুন আইপি কনফিগ, আইপি কনফিগ দিলে এই যে দেখুন আইপি কি নিচ্ছে, দেখছেন? তার মানে কি আমাদের এক্সক্লুডেড ঠিক আছে। এখন আমরা একটু দেখব আমরা কিভাবে কি করতে পারি, এই যে আমাদের ম্যাক বাইন্ডিংটা কিভাবে করি। দেখুন আমি চাইছি যে সে 154 না, সে 100, এখানে আমি বলে দিলাম যে সে আমাদের ক্লায়েন্ট পিসি, সে আইপি পাবে প্রতিদিন কি আইপি পাবে, সে আইপি পাবে 112। তারপরে আমি কি করব, এখান থেকে আমাকে কি করতে হবে, এই যে এখানে যেতে হবে। আচ্ছা এখানে ক্লিক করি, নিউ স্কোপ, এই যে এখানে রাইট, আচ্ছা এখানে যদি আমি ডাবল ক্লিক করি, স্কোপটা যে আমরা বানাইছি, এই যে দেখুন এই স্কোপটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আছে, অ্যাড্রেস পুলটা দেখাবে, অ্যাড্রেস লিস্ট এখানে দেখাবে, রিজার্ভেশন। আচ্ছা রিজার্ভেশনে আমরা কি রিজার্ভ করে সে আইপি একটা নিবে, সব সময় সে আইপিটা পাবে, এটাই হচ্ছে ম্যাক বাইন্ডিং। অ্যাড্রেস পুলে যদি আমরা যাই, এখন সে পায় আইপি পাইছে, ক্লায়েন্ট আইপি পাইছে কত সেটা আমরা দেখার জন্য এই অ্যাড্রেস লিস্টের মধ্যে সে আইপি কত পেয়েছে 54টাকে আমি যদি সবসময় দিতে চাই, এখান থেকে কি করতে হবে, রাইট ক্লিক করে অ্যাড টু রিজার্ভেশনে ক্লিক করতে হবে। এটা আমরা রিসিভ করার পরে প্রতিদিন সে মানে 54 পেয়েছে, এখন প্রতিদিন 54ই পাবে। কিন্তু আমরা চাই যে স্পেসিফিকভাবে একটা আইপি 112 সবসময় সে পাবে। এর জন্য আমাকে কি করতে হবে, এই যে রিসলভে যেতে হবে, রিসলভে যাওয়ার পরে এখান থেকে রাইট ক্লিক করতে হবে, রিসলভের মধ্যে নিউ রিজার্ভেশন, রিসলভ না রিজার্ভেশনে যাওয়ার পরে এখান থেকে রাইট ক্লিক করার পরে নিউ রিজার্ভেশনে ক্লিক করব। এখান থেকে রিজার্ভেশনে একটা নাম দিতে হবে। আমি এখানে দিলাম যে এরকম ধরেন যে কোনো একটা নাম দিবেন, ম্যাক বাইন্ডিং নাম দিলাম, কারণ এখানে আমরা ম্যাক বাইন্ডিং করছি। আমি এখানে একটা নাম দিলাম, তারপর সে আইপি প্রতিদিন পাবে 112। কিন্তু আমাকে এখানে তার কি দিতে হবে, ম্যাক অ্যাড্রেসটা দিতে হবে। ম্যাক অ্যাড্রেস পিসি, আমি পিসির মধ্যে গেলাম, এই যে আমার উইন্ডোজ 10 যাওয়ার পরে এখান থেকে আমি ম্যাক অ্যাড্রেসটা দেখার কমান্ড কি আইপি কনফিগ /all। আমি একটু দেখি আমার ম্যাক অ্যাড্রেসটা কত, এই যে দেখুন এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস, আমার পিসির ম্যাক অ্যাড্রেস ক্লায়েন্টের। এই ম্যাক অ্যাড্রেসটাকে আমি একটু সিলেক্ট করে নেই, সিলেক্ট করার পরে এখান থেকে কপি করলাম, কপি করার পরে এইখানে ম্যাক অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, আর ডেসক্রিপশনে আমি কিছু রাখলাম না, আর এখান থেকে বট দিলাম, আর বাকিগুলো আমি পরে আবার বলবো। আর এখান থেকে বটে রাখলাম, তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করলাম, তারপর এখান থেকে ক্লোজে ক্লিক করলাম, দেখবেন এখানে চলে আসছে, এই চলে আসছে। না আসলে এখান থেকে রিফ্রেশ করবেন রাইট বাটন ক্লিক করে। এখন যদি আমি একটু দেখি, এখন দেখি একটু আমার পিসির মধ্যে কত আইপি আছে, পিসির মধ্যে আমি কত আইপি, এই যে আইপি কনফিগ দিয়ে দেখি, এই যে দেখুন এই আইপিটাই আছে। এখন যদি আমি একটু, আচ্ছা এখান থেকে কন্ট্রোল আর দিলাম, এই যে দেখুন এখন আমি ncpr.cpl এ যাইলাম, যাওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে আমি একটু কি করব, এখান থেকে এটাকে অফ করে অন করব। এই যে ডিসিপিটা অফ করে অন করি, এখান থেকে এই যে এখানে গেলাম, ডিসিপিটা অফ করলাম, অন করে আবার ওকেতে ক্লিক করলাম, দেখি এখন সে আইপি কত পাই। আমি কমান্ড প্রমে যাই, আচ্ছা ওইখান থেকেও দেখতে পারেন। আচ্ছা আইপি কনফিগ দিয়ে দেখি, এই যে দেখুন আচ্ছা এটাই নিচ্ছে। তো সে ক্যাশ মেমোরি থেকে এটাই নিচ্ছে, ডিজেবল করে এনেবল করি আমি একবার, এই যে ডিজেবল করলাম, এনেবল করলাম। আচ্ছা এখন একটু দেখি আইপি কনফিগ দিয়ে কত আইপি পাই। এ দেখুন এখন আইপি পাচ্ছে 112, তার মানে আমার ম্যাক বাইন্ডিং ঠিক আছে। তো এভাবে আপনারা ম্যাক বাইন্ডিং করে দিতে পারেন। আচ্ছা তো আজকে আমরা কি দেখলাম, আমরা কিভাবে ডিএসসিপিটা এনেবল করতে পারি, তারপর ডিএসসিপি করে ক্লায়েন্টকে কিভাবে আইপি দিতে পারি, আর কি দেখলাম আমরা ম্যাক বাইন্ডিং দেখলাম, প্রতিদিন ক্লায়েন্ট একই আইপি পাবে। এভাবে ম্যাক বাইন্ডিংটা আমরা দুইভাবে দেখলাম, একভাবে হচ্ছে কি লিসে গিয়ে অ্যাড্রেস লিসে গিয়ে, আরেকটা হচ্ছে কি রিজার্ভেশনে গিয়ে। আচ্ছা অ্যাড্রেস লিস্টে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে সে আইপি পাবে কত, এই যে পাচ্ছে কত 54, তারপর রাইট বাটন ক্লিক করে অ্যাড টু রিজার্ভেশনে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা তো আমরা এতটুকু দেখলাম।